আজকের ব্লগটি এখান থেকে স্টার্ট করলাম। সবাইকে লিপি সিম্বা ব্লগে স্বাগত। গুড মর্নিং সবাইকে। ওয়েদার কিন্তু যা জমিয়ে শীত পড়েছে। বাবু এখন যাবে স্কুলে। দেখতে থাকুন ব্লগটি, সাথে থাকুন, পাশে থাকুন, এইভাবেই আমার সাথে। আজকে লাস্ট এক্সাম। বাড়ি ঘর কিছু না গোছানো হয়নি। বাবুর এক্সাম আছে, ওকে আগে বের করে দেই, স্কুলে পাঠিয়ে দেই, তারপরে এই বাড়িঘর সব রেডি করব, ঠিকঠাক করব আর কি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে বাবুর প্রজেক্ট রেডি হয়ে গেছে। এই যে ও করেছে এই প্রজেক্টটা। টাইম ছিল না, শর্টকাটের মধ্যে আর কি করবে। এটা দেখাবা হ্যাঁ স্কুলে গিয়ে। হ্যাঁ, আর বলবা কিভাবে করেছো। সকালে একবার ঝাড় দেওয়া হয়েছে, আরেকবার করে ভালো করে একটু ঝাড়টা দিয়ে দিই। বাবু বেরোবে স্কুলে, আজকে লাস্ট পরীক্ষা। কি করবে না করবে ছেলেটা। আজকে প্রজেক্ট তো দেখালামই। কি পাপা বের হয়েছে? চলো আমি যাচ্ছ? জল নিচ্ছ? জল রোহান আসছে। রোহান বাবা, রোহান আসছে। চলে গেছে? রোহান কি চলে গেল? ভালো করে দিবা হ্যাঁ। হ্যাঁ আর প্রজেক্টটা দেখাবা। হ্যাঁ ওখানে গিয়ে টুপিটা খুলে দিস, ঠান্ডা। স্নান টান হয়ে গেছে, বাবুও এক্সাম দিয়ে চলে এসেছে। ভাবছি একটু রোদ্রে বসবো, স্নান করে নিয়েছি তো, কাজকর্ম শেষ। চেয়ার নিয়ে একটু বাইরে উঠোনে বসি। হালকা রৌদ্র আছে, বেশি রৌদ্র নেই। বন্ধুরা, এই নাইটিটা আমি কালকে দোকানে গেছিলাম তো, একটা নিয়ে আসলাম ফুল হাতা। ঠান্ডার দিন গরম নাইটি আছে আরও, ওগুলো বের করতে হবে, বের করা হয়নি। অনেক কাপড় কেচেছি আজকে। একটু বসি, চুলটাও একটু শুকাবে। তাই বসে বসে ভাবছি এখানে একটু আপনাদের সঙ্গে গল্প করি, আর ভিডিও হয়ে যাবে। কেমন লাগছে এই নাইটিটা কমেন্টে করবেন, ভালো লাগবে জানতে পারবো। পাশের বোনের আবার এই নাইটিটা খুব পছন্দ হয়েছে, ও বলছে কোত্থেকে নিয়েছো। তাই ওই এখানে একটা দোকান আছে, আমি সবসময় নেই, ওখান থেকেই নিয়েছি আর কি। 250 নিয়েছে নাইটিটা, হালকা পাতলাই আছে। এই যে আমি আর বাবু বসে আছে আমার কুলোয়। দেখবা ওখানে ধুয়ে দিছি, সোয়েটারে লাগবে। পরীক্ষা কেমন হয়েছে বাবা? ভালোই। ভালো হয়েছে? আর তোমার প্রজেক্টটা জমা নেয় নেই? না। কেন? স্যার মনে বেশি পছন্দ করছে তাই ওর প্রজেক্টটা স্যারদের খুব পছন্দ হয়েছে, বলছে স্কুলে রাখলে নষ্ট হয়ে যাবে, তুমি বাড়িতে নিয়ে যাও। তার জন্য ওকে বাড়িতে দিয়ে দিচ্ছে, বলে বাড়িতে রেখে দিবে সুন্দর করে সাজিয়ে। তার জন্য ও করছে, নিয়ে চলে এসছে, স্কুলে নেয়নি। হ্যাঁ, ছোটোর মধ্যে সিম্পলের মধ্যে কিন্তু সুন্দর হয়েছে, সুন্দর আর্ট হয়েছে। শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে করেছে, ভালো লাগছে দেখতে। তাই টিচার বলেছে তুমি বাড়িতে নিয়ে যাও, রাখবে না এখানে। আর সবারটা নিয়ে নিছে। কবে দিবে রেজাল্ট? তো কি ষষ্ঠ জন বলছে 24 তারিখ। বিয়ে করবো জিজ্ঞেস করতে পারবো। তুমি শুনে আসতা, তোমাকে আমি বলছিলাম না শুনে আসতে? বলেই নেই তো কি।
বলে নাই? তুমি জিজ্ঞেস করতে পারতা। জিজ্ঞেস কেন করো না? আর এমনি যে আমি ওকে বলেছিলাম রেজাল্ট কবে দিবে শুনে আসিস, জিজ্ঞেসই করেনি। কোথায় বা ওদিকে? হ্যাঁ দিচ্ছি, দিকে আয়। চলো ভাত খাবা, চলো চল খাওয়াই দিব ভাত, চলো। বন্ধুরা আজকে কি কি রান্না হয়েছে সেটাই একটু দেখিয়ে দিচ্ছি, চলুন। এখানে ভাত তো হয়েইছে, এই যে এখানে ডাল, মুসুরির ডাল, পেঁপে দিয়ে রান্না হয়েছে, আর মাছের মাথা নিয়ে এসেছিলো আজকে, কাতল মাছের মাথা অনেকগুলো, সেটা একটু বাঁধাকপির মধ্যে দেওয়া হয়েছে আর একটু এইভাবে রান্না করা হয়েছে মাখো মাখো করে। আর এখানে মূলো শাক, আর এখানে টমেটো একটু ভাজা ভাজা টাইপের, আর আলু সিদ্ধ সকালবেলা হয়েছিল। বাবুজনে যে ডিমের ভুজিয়া একটু পেঁয়াজ দিয়ে বেশি করে, আর এই যে ওর আলু ভাজা, এই আজকে আমাদের মেনু হয়েছে। এখন এই যে বাবু মহারাজকে খাওয়াবো। এ তো এত কিছু রান্না হয়েছে কিন্তু কিচ্ছু খাবে না। এই যে ডাল, আলু ভাজা আর ডিম ভুজিয়া দিয়ে খাবে। সকালবেলাও খেয়ে গেছে সেই ডিম দিয়ে, কালকে মাংস খেয়েছে। প্রতিদিন কি আর মাংস দিয়ে খাওয়ানো যায় বলুন তো? প্রতিদিন তো আর মাংস খাওয়ানো ঠিক না। একটু মাছ টাছ খাবে, খেতেই চায় না। ওই ডিম, ডিম হলেই ব্যাস, ডিম আলু ভাজা আর ডাল, এগুলো দিয়ে ওকে একটু খাইয়ে নিই। কাপড় মানে কেচেছি, বাড়িতেই ছিলাম, তাই এগুলো এখন একটু ভাবছি আপনাদের সঙ্গে গল্পও করা যাবে আর গুছিয়েও নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপর একটু রেস্ট করব। অন্য সময় তো রেস্ট করা হয় না, বাড়িতে থাকতে পারি না। আর বাবু বাইরে খেলছে, খেলতে থাকবো। এখন যদি আমি ওকে ঘুম পাড়াতে যাই তাহলে দেরি হয়ে যাবে, রাতে আর ঘুমোতে চাইবে না। আর এখন না ও সত্যি কথা বলতে এখন ঘুমোতেও চায় না, খেলার নেশা এতটা হয়েছে না, কি আর বলবো, বলার মতো না। কাপড়গুলো ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে। আর পুরনো বন্ধুদের জন্য রইল খুবই ভালোবাসা, অপরন্ত ভালোবাসা। আর নতুন যারা রয়েছে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর আমিও সবসময় তোমাদের পাশে রয়েছি, এটাই বার্তা দেওয়ার আছে। ঝটপট করে এখন আমি গুছিয়ে নিই সবটা। অনেক কাপড় কেচেছি, অনেক, অন্যান্য দিন তো হয় না। আর প্রচণ্ড ঠান্ডা, আর না সময় হয়ে ওঠে না। সমস্ত কাপড়গুলো আমি এভাবে গুছিয়ে রেখে দিলাম। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আর আগামী দিন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।